ওয়েলকাম টু ফুডি প্রীতিচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে কিন্তু অনেক দিন, প্রায় 2 সপ্তাহ পর আবারও ভিডিও করতে চলে এসেছি। কারণ তোমরা জানোই যে আমার মায়ের শরীরটা খারাপ ছিল। তো যারা জানো না তাদের বলে দিই যে মায়ের শরীরটা খুব খারাপ ছিল, তো সেই জন্য প্রায় 2 সপ্তাহ ভিডিও করার জন্য বেরোনো হয়নি। তো আজকে আবার অনেকটা লং জার্নি করে মধ্যমগ্রামে চলে এসেছি, ডি বাপির আউটলেটে। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি কিচেনের সামনে। আমার পেছনে দেখতেই পাচ্ছ কিচেন রয়েছে। আর এই জায়গাটা না প্রচণ্ড গরম, মানে যা আজকে টেম্পারেচার আছে তার দ্বিগুণ লাগছে, রীতিমতো ঘামতে শুরু করেছি। ভেতরে এসি আছে, যাবো। তো চলো বেশি কথা না বলে সোজা গিয়ে এন্ট্রি করি। অর্ডার দেওয়া আমার হয়ে গেছে, কিন্তু আমি এখানে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এখানে মাটন বিরিয়ানি ওখানে লেখা আছে 330 টাকা, কিন্তু এখানে আমার বিলে দেখা আছে 314 টাকা। যাই হোক, 314 টাকায় নিয়েছে। কিন্তু আমি আজ থেকে 2 মাস আগে ডি বাপির ব্যারাকপুরে যেটা আছে, যে ব্রাঞ্চটা, সেখানে আমি গেছিলাম। সেখানে কিন্তু 214 টাকা মাটন বিরিয়ানি ছিল, আর এখানে মাটন বিরিয়ানি 314 টাকা, মানে 100 টাকা বেশি। তো দাম কি শুধু এখানে বেড়েছে নাকি ওখানেও বেড়েছে আমি সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু 100 টাকা তাহলে বেড়ে গেছে। দেখা যাক, কোয়ালিটি হয়তো ওখানে থেকে এখানে আরও বেটার হতে পারে। আমি বিলটা এখনও জমা দিইনি, বললাম একটু পরে দেবো, একটু কথাটা শেয়ার করার জন্য। তো এবার বিলটা দিই, আসুক খাবারটা। A few moments later. তবে যাই হোক, আমার কিন্তু একটা জিনিস কিন্তু এখানে আরও ভালো লাগলো, সেটা হচ্ছে স্মেল, মানে বিরিয়ানির যে গন্ধটা, যেটা আর কি খিদে আরও বাড়িয়ে দেয়। তো সেটা আমার কেন জানি এখানে একটু ভালো লাগলো। তো এখন তো বেশি বলতে পারছি না, আসুক খাবারটা। তবে এইটুকু বলতে পারি, খুব আরাম লাগছে এখানে বসে, তার কারণে যে মাথার উপরে পাখা চলছে, এইদিকে এসি আছে, হালকা হালকা একটু ঠান্ডা হাওয়া লাগছে। বাইরে যেরকম গরমে ঘেমে পুরো জামা কাপড় ভিজে গেছিলো, এখন শুকিয়ে গেছে জামা কাপড়। তো এবার একটু আরাম পাচ্ছি। আমার লিমকা, তিশার ফ্যানটা, প্রাণ মন ধন সব একটার সাথে জুড়িয়ে গেল। প্রাণ মন ধন 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 মানে টাকা, ঠিক আছে? ধন না, সে ধন। প্রাণ মন ধন সব একেবারে জুড়িয়ে গেল। ধন মানে কিন্তু টাকা, মনে রেখো সেটা। বাজে বাজে কমেন্টস করো না কেউ। সো এসে গেছে আমার বিরিয়ানি, মানে আমাদের বিরিয়ানি। তো বিরিয়ানি হচ্ছে কোয়ান্টিটি, আমি বলবো একটু আমার কেন আমি একটু কম লাগছে। মানে মাংসটা যদি আমি এখান থেকে সরিয়ে দিই, তাহলে আলটিমেটলি বিরিয়ানি কোয়ান্টিটি এইটা 314 টাকা দাম, কিন্তু কোয়ান্টিটি কিন্তু অন্য জায়গায়, মানে ব্যারাকপুরে কিন্তু আমি এর থেকে বেশি পেয়েছিলাম কোয়ান্টিটি, মানে হিউজ কোয়ান্টিটি ছিল। যদি কেউ আমাদের ওই ভিডিওটা দেখে থাকো বা আছে, তোমরা চেক করতে পারো, প্রচুর কোয়ান্টিটি দিয়েছিল, যেটা আমরা খেয়ে উঠতে পারিনি। তো এখানে তো আমার কোয়ান্টিটি, আমি তো এইটা তো আমি একাই সাবার করে দেবো। তো চলো ঠিক আছে। তো এই হচ্ছে, এই যে দেখে নাও আলুর সাইজ, যেটা মাঝখান দিয়ে কেটে দিয়েছে, দেখা বোঝা যাচ্ছে। ব্যারাকপুরে কিন্তু আলুগুলোর সাইজ হয় এরকম, কিন্তু গোটা আলু থাকে। ওকে, আর এই হচ্ছে মাটন, আমাকে বেশ একটা হাড় বোন পিস দিয়েছে, নরম আছে, খুব শক্ত না। দেখা যাক, দেখতে পাচ্ছ জাস্ট বেরিয়ে আসছে। তো আমি একটা জিনিস বলবো, যে আমি ভেবেছিলাম হয়তো আমাদের একটা বিরিয়ানিতে আমাদের দুজনে হয়ে যাবে, কিন্তু এখন এটা থেকে মনে হচ্ছে না, হবে না, আর একটা বিরিয়ানি নিতে হবে। তো নেব। তো এই হচ্ছে মাটনের পিস। এবার একটু দেখা যাক। মাটন কিন্তু সিরিয়াসলি খুব সফট, জাস্ট হালকা করে কিন্তু টাচ করে দিলেই চলে আসছে।
আর পাশের টেবিলের সাউন্ডের জন্য সরি, একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা। তো যাওয়া যাক ইনস্ট্যান্ট বাইটটা ছাড়ি। এই চাটনিটার সাথে বিরিয়ানির একটা আলাদা স্বাদ আসে, খুব ভালো লাগে। চিকেন বিরিয়ানি আমাদের এসে গেছে, যেহেতু আমাদের মাটন বিরিয়ানি একটা হবে না বলেছিলাম, তো চিকেন বিরিয়ানি নিতে হবে, তো নিয়েছি। এবার চিকেন বিরিয়ানির কোয়ান্টিটি দেখো তোমরা ওপর দিয়ে। চিকেনটা বের করি। চিকেন অনেকটা বড়, জাস্ট ভেঙে ভেঙে যাচ্ছে। তো চিকেন বিরিয়ানিতে আলুর সাইজ মাটনের থেকে অনেক বড়, আর চিকেনের সাইজটা এই যে আমি টানতে গিয়ে এটা বেরিয়ে এসছে, মানে চিকেনও খুবই সফট হয়েছে। বলবো মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি যদি বলো না, দুটো কিন্তু আলাদা। এটা দেখো অনেকটা মশলাদার আছে, কিন্তু এটা কিন্তু অত মশলাদার, এটা একটু হালকা একটু ইয়েলোইশ ব্যাপারটা আছে। তো চলো দেখায় টেস্ট সেম নাকি আলাদা। তো চলো নেওয়া যাক একটা ইনস্ট্যান্ট বাইট। খুব গরম, বিরিয়ানির যে স্মেলটা সেটা পুরো ঢেকে গেছে। কেন বলো তো? তার কারণ হচ্ছে এটা পুরো মনে হয় নতুন হাঁড়ি থেকে দিয়েছে আমাকে, সেই জন্য ঘিয়ের যে গন্ধটা সেটাই পুরো আছে। আসলে যে বিরিয়ানি, এটা যেমন আমি একটা ইনস্ট্যান্ট বাইটেই যেমন পুরো বিরিয়ানি অরিজিনাল টেস্টটা বুঝেছিলাম, এটা কিন্তু পুরো ঘিয়ের টেস্ট। 5 hours later. বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাইরে চলে এসেছি। আর সব থেকে বড় কথা যেটা, মাটন বিরিয়ানিটা ঠিকঠাক লাগলেও চিকেন বিরিয়ানিটা ঠিকঠাক লাগেনি। কারণ দেবতা যেটা বললো সত্যি আমি খাওয়ার পরেও বুঝলাম পুরো ঘি ভাত। আমি প্রায় হাফ নষ্ট করে এনেছি। হ্যাঁ, মানে ঘিয়ের স্মেলটা এতটাই স্ট্রং না, যেটা বিরিয়ানি মনে হচ্ছিল না। সিনেম্যাটিক শটে আশা করি তোমরা দেখেছো যে ঘিটা কিরকমভাবে ঢালছিল, ওই একটা জায়গাতে জমে গেছিলো মনে হয়, তো সেটাই কেটে দিয়েছে। ওই যে পুরো বিরিয়ানিটাই একদম মানে ঘিয়ে প্রচণ্ড ঘিয়ে স্ট্রং স্মেল হয়ে যেত। বিরিয়ানির যে আসল যে স্মেলটা সেটাই পাইনি, সেটাই মাটন বিরিয়ানিতে পাওয়া গেছে। ভেবেছিলাম পার্সেল নিয়ে যাব, কিন্তু নিয়ে গিয়ে কি করব, মানে খাওয়ার মতো লাগেনি, এটাই যা। তাই জন্য এখন এটাতেই বেরোতে ইচ্ছা হচ্ছে না অ্যাকচুয়ালি, খেয়ে ঘুরি বেড়ে গেছে, এদের জিম ফিম যেতে হবে। কিন্তু তাও ভালো যে আজকে সেরকম রোদ ওঠেনি, আজকে হ্যাঁ ওয়েদারটা এইটা ঠিক। আর মোটামুটি ওই দেখো সাদা করে দাও, মাথার উপর দিয়ে যাচ্ছে। তাও তো এখানে এইটুকু, তোমাদের পরে যদি আমরা আসার পথে বাইকে করে আসছিলাম, পুরো জাস্ট মনে হলো 1 সেকেন্ডের জন্য যে প্লেনটা পুরো আমাদের ঘাড়ে এসে পড়লো, এতটা কাছ থেকে একটা বিল্ডিং এর উপর দিয়ে যাচ্ছে, ঢুকলো রানওয়েতে, যে ঢুকলো। হ্যাঁ, রাস্তাটা ক্রস করলেই রানওয়ে, মানে ওখান থেকে ক্রস করলেও রানওয়েতে ঢুকলো। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপরের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো তার জন্য সাবস্ক্রাইব ও করো। হ্যাঁ 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 ঠিক আছে, সেটা সেটা এখন বললাম। সিক্রেট বলা যাবে না, সিক্রেট বলা যাবে না। যাই হোক, চলো টাটা। টাটা।